সূরা আদ-দোহার মাহাত্ম্য। আল্লাহ তার মাহাত্ম্য বর্ণনার উদ্দেশ্যে সূরা আদ-দোহা নাজিল করেছেন। সূরা দোহায় সান্ত্বনা তিনভাবে রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে। আল্লাহ নিজেই সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে সূরার প্রথমেই বলেছেন, আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত অসুখ নিয়েছিলেন। রাতে উঠতে না পারার কারণে তিনি ওহী পাচ্ছিলেন না। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়েন। আল্লাহ সান্ত্বনা দিলেন, তোমাকে পরিত্যাগ করি নাই। ইহকাল অপেক্ষা পরকাল উত্তম। পরকাল দান করবেন আল্লাহ নিজেই ওয়াদা করলেন। পরকালের সুখ পেয়ে আপনি অনেক সন্তুষ্ট হবেন। তাই ইহকালে কোনো কষ্ট, অসুখ, ইয়াতিম থাকা বড় কষ্ট নয়। পরকালেই আসল সুখ পাওয়া হয়। ইয়াতিম ছিলেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখান থেকে আল্লাহ তাকে মর্যাদা দিলেন। তাই এতিমের প্রতি কঠোরতা না করার আদেশ আসে। আল্লাহর দানসমূহের আলোচনা করতে বলা হয়েছে এই সূরাতে। বন্ধুরা, আল্লাহর দান কি, কেন, কখন তা বিশ্লেষণ করলে অনেক কথাই বলতে হয়। আল্লাহর প্রথম দান হলো নবী হিসেবে মর্যাদা দেয়া রাসূলুল্লাহকে। রাসূলুল্লাহ ছিলেন এতিম, অসহায়, খুবই নিরুপায় অবস্থায় তিনি কুরাইশদের আর কাফিরদের রোষানলে পড়েন। আল্লাহ তাকে নবুয়ত দান করে ওহী নাজিল করে কোরআন তার মাধ্যমে পাঠান সমগ্র মানব জাতির জন্য, হেদায়েতের জন্য। আর এই হেদায়েতই হচ্ছে দান। আল্লাহর হেদায়েত অর্থ আল্লাহর দান। রাসূল ছিলেন অর্থ সম্পদ ছাড়া। সম্পদশালী হওয়ার জন্য হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার বিয়ে হওয়াতে সম্পদের অধিকারী হয়ে আল্লাহর দান পেলেন। এতে করে মর্যাদা দিতে লাগলো বিদেশি বণিকরা মহানবীকে। পূর্বে তিনি মেষ চড়াতেন, কিন্তু মেষ চড়ানো এতিম তিনি একদা সম্পদশালী হন। আল্লাহর দানসমূহ নিয়ে আলোচনা করার কথা আল্লাহ শেষ আয়াতে বলেছেন। তার অর্থ হচ্ছে, তোমরা অকৃতজ্ঞ হয়ো না। কেউ পূর্বের অবস্থা মনে করে নিজের হীনমন্যতায় না রাখার জন্য সূরা দোহার শেষ আয়াতে আল্লাহ তাআলা পূর্বে রাসূলুল্লাহ কেমন ছিলেন, পরবর্তীতে কেমন মর্যাদা পেলেন সেই অবস্থার কথা অর্থাৎ দানের কথা বিবেচনা করে কৃতজ্ঞ হয়ে সেই সময়গুলো ভুলে না গিয়ে আলোচনা করতে বলেছেন আল্লাহর দান সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় সামান্য 3 দিন ওহী থেকে বঞ্চিত হওয়ার কারণে মুষড়ে পড়েছিলেন। মুনাফিকরা তুচ্ছ-তাচ্ছিল্য করে যে আল্লাহ মুখ ফিরিয়ে নিয়েছে, অথচ আল্লাহ ঈমানদারদের থেকে কখনোই মুখ ফিরান না। ঈমানদারদের জন্য ইহকাল অপেক্ষা পরকাল হচ্ছে উত্তম। এ কথাই আল্লাহ সূরা দোহা 4 নম্বর আয়াতে বলেছেন। পরকাল হচ্ছে মুমিন বান্দার জন্য রহমত স্বরূপ, অর্থাৎ এটাই বড় দান। আল্লাহর উপহার নেয়ামতের শেষ নাই ঈমানদার ব্যক্তির জন্য। আল্লাহর রাসূল তো রাসূল, অর্থাৎ আল্লাহর প্রেরিত নেতা, মানব জাতির জন্য প্রেরিত হওয়া রহমত স্বরূপ। তাহলে তিনি যেন ভেঙে না পড়েন।
তাই আল্লাহ 3 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ আপনাকে পরিত্যাগ করেন নাই। আল্লাহ কেমন করে পরিত্যাগ করবেন রাসূলকে? তিনিই তো প্রিয় রাসূল, প্রিয় বান্দা। তার প্রিয় বান্দার অসুখ ছিল বলেই তাকে কিছুদিন একটু বিশ্রাম দেওয়ার লক্ষ্যেই ওহী নাজিল বন্ধ করা হয়। আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর দান, আল্লাহর রহমত, আল্লাহর ওয়াদা করা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, আল্লাহর একাত্মতা প্রকাশ, আল্লাহর মহানুভবতা, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর রহমত রাজির প্রতি বিশ্বাস রাখা, আল্লাহর নাজিলকৃত সূরার মর্ম বোঝা, বিপদে আল্লাহর প্রতি আস্থা রাখা, মনোবলকে অবিচল রাখা, এতিমের প্রতি বিরূপ না হওয়া, সাহায্য চাওয়া কাউকে লাঞ্ছিত বা অপমানিত না করা, পরকালে বিশ্বাস রাখা, আল্লাহর নিজের ওয়াদা, দান, অনুগ্রহগুলো অন্যের মাঝে জানিয়ে দেওয়াটাই মূল উদ্দেশ্য এই সূরাটি নাজিলের মধ্যে। মানবজাতির কাছে আল্লাহ তাআলার অফুরন্ত সেই দানের হাত, অবারিত সেই দানকে আমরা কিভাবে অস্বীকার করি? রাসূল করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদের জন্য অপার এক দান, আল্লাহর নিজ হাতে দেয়া দান। শেষ নবী তার উম্মতের জন্য সুপারিশকারী হবেন বিচারের দিনে। এটাই তো আমরা নেয়ামত হিসেবে গ্রহণ করে আল্লাহর অপার সীমাহীন অনুগ্রহকে সকলের হৃদয়ে পৌঁছে দিয়ে তার মাহাত্ম্যকে শ্রেষ্ঠ হিসেবে তুলে ধরি। অতএব আল্লাহ মহান, তিনি মহাশক্তিবান, তিনি মহাজ্ঞানী, তিনি পরাক্রমশালী, তিনি চিরঞ্জীব, তিনি দয়ালু, তিনি ক্ষমাকারী, তিনি সাহায্যকারী। সৃষ্টিকর্তা বলেই শ্রেষ্ঠ ও সৌষ্ঠবে তারই গুণগানে আমাদের মাথা নত হয়ে নুয়ে পড়ে তারই কাছে। তিনি উত্তম শ্রবণকারী, উত্তম প্রতিদানকারী, তিনি উত্তম শেফাদাতা, উত্তম বিচার দিনের মালিক। তাই তারই কাছে হাত তুলি প্রতিটি সময় আমাদের ভুল ত্রুটি মার্জনা করার অভিপ্রায়ে। ছোট্ট বন্ধুরা, তোমাদের কারো মনে অসৎ কোনো অভিপ্রায় থাকলে তোমরা ক্ষমা চাও ক্ষমাকারীর কাছে। তিনি দিয়েছেন দুনিয়াতে যা কিছু, তাতে কৃতজ্ঞ হও। পরকালে অঢেল প্রাপ্তি তোমাদের তিনিই দেবেন, সে কথা বিশ্বাস রেখো। বিশ্বাসই হচ্ছে ঈমান। তাই আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা এবং রাসূল। বেশি করে দানের উপঢৌকন আমাদের উপর প্রেরণ হবার জন্য অবশ্যই চাইতে হবে। হক পথ, হক কথা, হক রুজি, হক ইবাদত, এতেই সবার মুক্তি ইনশাআল্লাহ। আমরা কত সময় হয়তো এতিম ও অসহায়কে অবজ্ঞা করেছি না বুঝে। ক্ষমাকারীর কাছে ক্ষমা চাইব আমরা। আল্লাহ, আমরা তোমার দয়া চাই, ক্ষমা চাই বিগত গুনাহের জন্য। এই সূরাটি নাজিলের মধ্য দিয়ে আমাদের জন্য অনেক কিছুই শিক্ষা ছড়িয়ে আছে। রাসূলুল্লাহ অসহায় ছিলেন, তাকে দয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মাত্র 6 বছরে মাহারা তিনি পিতার স্নেহ মমতা থেকেও বঞ্চিত হন। তার জন্মের আগেই চাচার কাছে পালিত হওয়া সেই আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 বছর বয়সে। ভ্রাতুষ্পুত্র আবু তালিব তাকে দেখভাল করার দায়িত্ব নেয়। অভাব, দুঃখ, নিত্য সঙ্গী হওয়া মুনাফিকদের উৎপীড়নে মুষড়ে পড়া সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার মানেননি। তিনি তার সেই এক আল্লাহর উপর বিশ্বাস নিয়ে শুভ বার্তা পেলেন আল্লাহর কাছে যে তোমার জন্য ইহকাল অপেক্ষা পরকাল উত্তম।
অর্থাৎ পরকালের অবর্ণনীয় সুখ তোমার জন্য অপেক্ষমান। বন্ধুরা, তাই আমাদের জন্য শিক্ষা যে আশাহত হব না, কখনোই নিরাশতা দুঃখে ভারাক্রান্ত হওয়া যাবে না। সূরাটিতে আমাদের অন্তরাত্মাকে নাড়া দিয়ে অন্তরকে প্রশান্তিতে ভরিয়ে দিতে চাই। তার কাছে চাওয়ার মাঝে ভুল থাকলে চাওয়া এবং প্রাপ্তির মাঝে হয়তো ফারাক থাকবে। তাই আমাদের চাওয়াগুলো হবে কলুষমুক্ত। আল্লাহর অনুগ্রহকে অবশ্যই স্বীকার করাটা আবশ্যক যে আমরা দুনিয়ায় এসেছি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর বন্দেগী করার মাঝেই তার দানের হাত প্রসারিত হবে। তিনি উদগ্রীব হয়ে আছেন কখন মানুষ তাকে চিনবে, জানবে। অজানাকে জানার আগ্রহ সকলের, কিন্তু মনের মাঝে আল্লাহর অস্তিত্বকে অনুভব করার প্রচেষ্টাই হচ্ছে আল্লাহর দয়াকে নিজের একান্ত ভালোবাসায় রূপ দেয়া। অর্থাৎ নিজেকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা যাবে। আল্লাহর নৈকট্য লাভের জন্য তারই ইবাদত করতে হবে, তবেই তার দান হতে আশাহত হবে না তার বান্দা। আল্লাহর মাহাত্ম্য বর্ণনার উদ্দেশ্যে সূরা আদ-দুহা নাজিল করা হয়েছে। আল্লাহ নিজেই তার মাহাত্ম্য বর্ণনার জন্য সান্ত্বনা হিসেবে রাসূলুল্লাহর কাছে বাণী পৌঁছালেন যে আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি। ইহকাল অপেক্ষা পরকাল উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত অসুস্থ ছিলেন। উঠতে না পারার কারণে তিনি ওহী পাচ্ছিলেন না। ফলে রাসূলুল্লাহ ভেঙে পড়লেন। আল্লাহ সান্ত্বনা দিলেন, তোমাকে পরিত্যাগ করি নাই। তোমার কাছে ইহকাল অপেক্ষা পরকাল উত্তম। ইহকালে কোনো কষ্ট, অসুস্থতা, ইয়াতীম থাকা, মানুষের কাছ থেকে কষ্ট পাওয়া, মুনাফিকদের কাছ থেকে কষ্ট পাওয়া, যুদ্ধ বিগ্রহ, কোনো কষ্টই বড় কষ্ট নয়। পরকালেই আসল সুখ। আল্লাহর দান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদের মানব জাতির জন্য। রাসূলুল্লাহ এতিম, অসহায়, খুবই নিরুপায় অবস্থায় ছিলেন। কুরাইশদের, কাফিরদের রোষানলে পড়েছিলেন তিনি। আল্লাহ তাকে নবুয়ত দান করলেন, ওহী নাজিল করলেন। কোরআনের মাধ্যমে সমগ্র মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ দান করলেন কোরআন। আল্লাহর হেদায়েত অর্থ আল্লাহর দান। রাসূল ছিলেন অর্থ সম্পদ ছাড়া। আল্লাহর দান সমূহ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর দান সমূহ নিয়ে আলোচনা করার জন্য নিজেই শেষ আয়াতে বলেছেন, তোমরা অকৃতজ্ঞ হয়ো না। কেউ পূর্বের অবস্থা মনে করে নিজেকে হীনমন্যতায় না রাখার জন্যই এই সূরায় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ কেমন ছিলেন, পরবর্তীতে কেমন মর্যাদা পেলেন, সেই অবস্থার কথা অর্থাৎ দানের কথা বিবেচনা করে কৃতজ্ঞ হওয়ার জন্য সবাইকে একটি বার্তা পৌঁছালেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় সামান্য 3 দিন ওহী থেকে বঞ্চিত হওয়ার কারণে মুষড়ে পড়লেন। মুনাফিকরা তুচ্ছ-তাচ্ছিল্য করল যে আল্লাহ তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অথচ আল্লাহ ঈমানদারদের থেকে কখনোই মুখ ফিরান না। ঈমানদারদের জন্য ইহকাল অপেক্ষা পরকাল অনেক উত্তম। এই কথাই আল্লাহ সূরা দোহা 4 নম্বর আয়াতে বলেছেন। পরকাল হচ্ছে মুমিন বান্দার জন্য রহমত স্বরূপ, অর্থাৎ এটাই বরদান, আল্লাহর উপহার। আল্লাহর নেয়ামতের শেষ নাই ঈমানদার ব্যক্তির জন্য। আল্লাহর রাসূল তো রাসূল, আল্লাহর প্রেরিত নেতা, মানবজাতির জন্য প্রেরিত হওয়া রহমত স্বরূপ। তাহলে তিনি যেন ভেঙে না পড়েন, তাই আল্লাহ 3 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ আপনাকে পরিত্যাগ করে নাই। আল্লাহ কেমন করে পরিত্যাগ করবেন রাসূলকে? তিনিই তো প্রিয় রাসূল, প্রিয় বান্দা। তার প্রিয় বান্দার অসুখ ছিল বলেই তাকে কিছুদিন একটু বিশ্রাম দেওয়ার লক্ষ্যেই ওহী নাজিল বন্ধ করা হয়েছিল। আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর দান, আল্লাহর রহমত, আল্লাহর ওয়াদা করা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, আল্লাহর একাত্মতার প্রকাশ, আল্লাহর মহানুভবতা, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর রহমত রাজির প্রতি বিশ্বাস রাখা, আল্লাহর নাজিলকৃত সূরার মর্ম বোঝা, বিপদে আল্লাহর প্রতি আস্থা রাখা, মনোবলকে অবিচল রাখা, এতিমের প্রতি বিরূপ না হওয়া, সাহায্য চাওয়া কাউকে লাঞ্ছনা অপমানিত না করা, পরকালে বিশ্বাস রাখা, আল্লাহর নিজের ওয়াদা, দান, অনুগ্রহগুলো অন্যের মাঝে জানিয়ে দেওয়াটাই মূল উদ্দেশ্য এই সূরাটি নাজিলের মধ্যে। মানব জাতির কাছে আল্লাহ তাআলার অফুরন্ত সেই দানের হাত, অবারিত সেই দানকে আমরা কিভাবে অস্বীকার করি? রাসূল করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদের জন্য অপার এক দান, আল্লাহর নিজ হাতে দেয়া দান। শেষ নবী তার উম্মতের জন্য সুপারিশকারী হবেন বিচারের দিনে। এটাই তো আমরা নেয়ামত হিসেবে গ্রহণ করে আল্লাহর অপার সীমাহীন অনুগ্রহকে সকলের হৃদয়ে পৌঁছে দিয়ে তার মাহাত্ম্যকে শ্রেষ্ঠ হিসেবে তুলে ধরি। অতএব আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি মহাশক্তিবান, তিনি মহাজ্ঞানী, তিনি মহাপরাক্রমশালী, তিনি চিরঞ্জীব, তিনি দয়ালু, তিনি ক্ষমাকারী, তিনি সাহায্যকারী। সৃষ্টিকর্তা বলেই শ্রেষ্ঠ ও স্রষ্ঠবে তারই গুণগানে আমাদের মাথা নত হয়ে নুয়ে পড়ে তারই কাছে। তিনি উত্তম শ্রবণকারী, তিনি উত্তম প্রতিদানকারী, তিনি উত্তম শেফাদাতা, তিনি উত্তম বিচার দিনের মালিক। তাই তারই কাছে হাত তুলি প্রতিটি সময় আমাদের ভুল ত্রুটি মার্জনা করার অভিপ্রায়ে। ছোট্ট বন্ধুরা, তোমাদের কারো মনে অসৎ কোনো অভিপ্রায় থাকলে তোমরা ক্ষমা চাও ক্ষমাকারীর কাছেই। তিনি দিয়েছেন দুনিয়াতে যা কিছু তাতে কৃতজ্ঞ হও, আর পরকালে অঢেল প্রাপ্তি তোমাদের তিনিই দেবেন সে কথা বিশ্বাস রেখো। এই বিশ্বাসই ঈমান। তাই আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা এবং রাসূল।
আল্লাহর অনুগ্রহকে অবশ্যই স্বীকার করাটা আবশ্যক যে আমরা দুনিয়ায় এসেছি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর বন্দেগী করার মাঝেই তার দানের হাত প্রসারিত হবে। তিনি অদূরে ভয়ে আছেন, কখন মানুষ তাকে চিনবে জানবে। অজানাকে জানার আগ্রহ সকলের, কিন্তু মনের মাঝে আল্লাহর অস্তিত্বকে অনুভব করার প্রচেষ্টাই হচ্ছে আল্লাহর দয়াকে নিজের একান্ত ভালোবাসায় রূপ দেয়া। নিজেকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা যাবে। আল্লাহর নৈকট্য লাভের জন্যই তারই ইবাদত করতে হবে, তবেই তার দান হতে আশাহত হবে না তারই বান্দা।